হ্যালো বন্ধুরা, দত্তমোড় থেকে ঠিক 9 থেকে 10 কিলোমিটার দূরে আমাদের বারাসাত, আর বারাসাতেই খুলে গেছে একদম নতুন আফগানি বিরিয়ানি। এদের আরও ব্রাঞ্চ আছে, আশেপাশে ছড়িয়ে রয়েছে, বাট এটা অনেক পুরনো ব্রাঞ্চ। তো যাই হোক, এদের বিরিয়ানিটা আমি সেদিনকে ট্রাই করলাম, বাড়িতেই হোম ডেলিভারি করে আমি ভাবলাম রিভিউটা করি। তো কোয়ান্টিটির দিক দিয়ে দেখতে গেলে, উপরের স্ট্রাকচার দেখতে গেলে 8-10টা বিরিয়ানির মতোই, সাথে একটা চিকেন চাপও নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। বাট বিরিয়ানিটা ঢালার পরে প্রথম কথা বলি, এদের বিরিয়ানির স্ট্রাকচারটা নিয়ে। আলু উপর থেকে দেখতে গেলে ভালো, বিরিয়ানির রাইস উপর থেকে দেখতে গেলে ভালো, মাংস উপর থেকে দেখতে গেলে ভালো, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই উপর থেকে দেখতে গেলে ভালো। বাট যখন আমি বিরিয়ানিটা মুখে দিলাম, জাস্ট এক কথায় অখাদ্য, কোনো কথাই নেই, অখাদ্য। আমি আফগানি বিরিয়ানির অনেক নাম শুনেছিলাম, তার জন্য অর্ডার করেছিলাম, বাট আমি প্রথমের দিনেই একটু নিরাশ হয়ে গেছি। কেন জানি না, দেখলেও আপনি বলবেন যে কী বলছেন, বিরিয়ানিটা যথেষ্ট ঝুরঝুরে রাইস, এত সুন্দর চিকেন দিয়েছে, এত সুন্দর কোয়ান্টিটি দিয়েছে, তাও এরকম। হ্যাঁ দাদা, তাই এরকম। জানি না আপনাদের কেমন লেগেছে, বাট আমার খুবই অখাদ্য লেগেছে। আর এদের আসি চিকেন চাপের কথায়, চিকেন চাপ প্রথম কথায় একটা সলিড পিস দিয়েছে, যাই হোক সেটা কোনো ম্যাটার না, সেটার উপর টেস্ট ডিপেন্ড করে না। কিন্তু চিকেন চাপটা তো মানে লিটারালি সব থেকে যদি বাজে বলতে হয়, সেটা আমি চিকেন চাপ বলবো। মানে অন্তত চিকেনের যে গ্রেভিটা, মানে জাস্ট মনে হচ্ছিলো লোকাল কোনো রাস্তার ধারে কোনো, মানে কী বলবো, মানে জাস্ট অখাদ্য। মানে লিটারালি ওভারঅল সব কিছুতে অখাদ্য আমি বলতে পারি। এর থেকে বারাসাতে অনেক 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 ভালো ভালো বিরিয়ানির দোকান আছে, সেখানে গিয়ে আপনারা ট্রাই করুন। অবশ্যই আমার টেস্টটা আপনাদের কেমন সেটা আপনারা তখনই বুঝবেন যখন গিয়ে আপনারা একবার আফগানি বিরিয়ানি খাবেন। তো আমি একবার বলবো যে আফগানি বিরিয়ানি আপনারাও খান, হয়তো আপনাদেরও টেস্ট ভালো লাগতে পারে, বাট আমার দিক দিয়ে আমার মতামত পার্সোনাল খুবই বাজে। তো টাটা, বাই।